হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আহমেদাবাদ থেকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। তোমরা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হয়তো খেয়েছো। একবার এরকমভাবে মুসুর ডাল মুগ ডাল মিলিয়ে বানিয়ে দেখো, অসাধারণ হয়েছিল। একবার তোমরা ট্রাই করো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। রেসিপিটার জন্য আমি ছোট একটা বাটির মুসুর ডাল আর ছোট বাটির মুগ ডাল নিয়ে শুকনো খোলায় আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি এক সাইডে সেটা রেখে দিলাম। রেসিপিটা করবার জন্য দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর অবশ্যই মাথা তো লাগবেই, কারণ এটা মাথা দিয়ে ডাল বানাচ্ছি। একটা গোটা কাতলা মাছের মাথা আমি নিয়ে নিলাম, নুন হলুদ মাখানো। তেল গরম হয়ে আসলে নুন হলুদ মেখে রাখা কাতলা মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। তোমরা আমাকে ভালো ভালো কমেন্টস করেছো, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে রয়েছো, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমি এতে উৎসাহ পাচ্ছি তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। ভালো করে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা পাত্রে মাথাগুলো তুলে রেখে দিলাম। তেলের মধ্যে খুব ভালো করে ফোড়নটা আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আদা বাটাটা আমি এখন দিলাম না। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন আমি আদা বাটাটা অ্যাড করে দিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি তাতে দিয়ে আরেকটু ভাজতে শুরু করলাম। ভাজার পর কিছু বেসিক মশলা আমি তাতে অ্যাড করলাম, রেগুলার যেগুলো আমরা ইউজ করি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষতে শুরু করলাম। কষতে কষতে যদি মনে হয় শুকনো লাগছে, তাহলে একটু জল দিয়ে সেটা আরেকটু কষতে পারো। আমার তো শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য একটু জল দিয়ে সব মশলাটা আমি ভালো করে কষতে থাকলাম। ততক্ষণ কষতে হবে যতক্ষণ মশলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমাদের মশলা সম্পূর্ণ কষে গেছে, তখন আমি জল ঝরিয়ে রাখা মুগ ডাল আর মুসুর ডালটা দিয়ে মশলার সাথে ডালগুলো কষতে লাগলাম। আমি এখানে কুকারে সিদ্ধ করে নিইনি, এটা আমি কড়াইতেই সম্পূর্ণ রেসিপিটা বানাচ্ছি। পরিমাণ মতন গরম জল অ্যাড করলাম। ডালটা কিছুক্ষণ পর পর আমি চেক করতে থাকবো যাতে সিদ্ধ হয়ে আসে এবং কম আছে ঢেকে আমি সিদ্ধ হতে দেব। ডাল আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা মাছের মাথাটা তখন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে লো ফ্লেমে 5-7 মিনিট ফুটতে দিলাম। মাথা অলরেডি সিদ্ধই ছিল ভাজার জন্য,
তো ওই জন্য বেশিক্ষণ ওটা ফুটতে দেওয়ার প্রয়োজন নেই, এবং স্বাদ অনুসারে নুন মিষ্টি এগুলো চেক করে নিলাম। তারপরে গরম মশলা তাতে অ্যাড করলাম। আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি। একবার গরম গরম ভাতে এটা ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ হয়েছিল। আবার ফিরে আসবো আমি নতুন একটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।